স্বাদে আলাপে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সুজির হালুয়ার একটি রেসিপি। এটি বানানোর জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে 3 চামচ মতো ঘি নিয়ে নেব। ঘি গলতে শুরু করলে তার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। ড্রাই ফ্রুটস হিসেবে আমি এখানে কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদামের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। বাদামগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন তা আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর ওই ঘিয়ের মধ্যে 3 চামচ মতো চিনি দিয়ে নেব। চিনি দিয়ে আগুনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে এবং চিনিটা নাড়তে হবে। চিনিটা আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে। এখানে আপনাদের বলে রাখি, আমি হাফ কাপ সুজি 1 কাপ দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা। এভাবে যদি সুজি আপনারা দুধের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে হালুয়া খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর হালুয়ার টেক্সচারটাও ভীষণ সুন্দর হয়। দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এভাবে গলতে গলতে চিনিটা যখন এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন তার মধ্যে ওই সুজির মিশ্রণটা ঢেলে দিতে হবে। আপনাদের দরকার হলে আপনারা আরেকটু দুধ ব্যবহার করতে পারেন। এরপর মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালো মতো মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ধরে নাড়তে হবে। যখন মিশ্রণটা এই পর্যায়ে আসবে তখন তার মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে সুজির হালুয়া। আপনারা যে কোনো অনুষ্ঠানে, এমনকি পুজোর ভোগের জন্য এই হালুয়া তৈরি করে ফেলতে পারেন।